الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন বন্ধু স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি ঈমান আমাল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, নূরজাহান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত উম্মতের আম হেদায়েতের প্রত্যাশায় আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, উপপ্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ ইতিপূর্বে আলোচনা রেখেছেন এমাটির রত্ন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশে আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই বরকতিপূর্ণ মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আধুনিক সমাজের রূপকার, গীতিকার, দোজাহানের ব্যারিস্টার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দ্বীনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করুক, আমরা পড়ছি আমিন। সর্বোপরি কথা হলো, পুকুরপাড় শান্তিপুরবাসী আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একেবারে পরিচিত সূরা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমার পরে আলোচক একজন আছেন, আমাদের প্রধান আলোচক আছেন, এজন্য লম্বা চওড়া কথা বলার সুযোগ আমার নেই, অল্প সময় কথা বলবো। আমরা যারা এসেছি মনোযোগ সহকারে কথাগুলো শুনবো, যেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, আমরা পড়ছি আমিন। তেলাওয়াতকৃত আয়াত
তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা আলে ইমরানের 95 নং আয়াতে কারিমা। সূরা আলে ইমরান আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একেবারে শুরুর দিকেই যার অবস্থান। আলে ইমরানের 95 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। এখান থেকে আমি কথা বলি, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই, আউয়ালা প্রথম, বাইতিন ঘর তৈরি করা হয়েছিল, লিন্নাস মানুষের জন্য, প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, বাক্কায়, পবিত্র মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মুবারাকা সেটা বানানো হয়েছিল মুবারকময়, ও হুদাল আলামিন এবং হেদায়েত দানের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য বানানো হয়েছিল। এটা হলো বাংলা অনুবাদ। ছোট্ট আয়াতের আমরা এর উপরে কথা শুনবো। এটা হলো দুনিয়ার প্রথম ঘর, কথাটা আমরা আবার বুঝি। এটা হলো দুনিয়ার প্রথম ঘর। এর আগে আর কোন ঘর বানানো হয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে একটু জবাব দিবেন, যেন আমি বুঝতে পারি যে না আপনারা আমার কথা বুঝতেছেন। আল্লাহ পাক বলেন, এটা হলো দুনিয়ার প্রথম ঘর। এর আগে পৃথিবীতে আর কোন ঘর বানানো হয় নাই। এটা হলো দুনিয়ার প্রথম মসজিদ। এর পূর্বে পৃথিবীতে আর কোন মসজিদ বানানো হয় নাই। এবার সেই মসজিদ, সেই ঘর কোনটা আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করার পরে সর্বপ্রথম এই পৃথিবীতে জিন জাতি দ্বারা আবাদ করেছিলেন। তার মানে পৃথিবীর প্রথম বাসিন্দা হলো জিনেরা। কথা কি বুঝতেছেন? জিন জাতি যখন পৃথিবীতে এসে দীর্ঘদিন বসবাস করার ফলে তারা হাঙ্গা দাঙ্গামা করলো, রক্তপাত ঘটালো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই জিন জাতিকে পৃথিবী থেকে, এই জমিন থেকে উৎখাত করে তাদের জায়গা বানিয়ে দাও, বন জঙ্গল গাছ গাছালিতে তারা থাকবে, জিনেরা যেন জমিনে পদচারণ না করে। ফেরেশতারা এসে জিনদেরকে তাড়িয়ে দিল, তারা গাছপালা পাহাড় অঞ্চলে বসবাস করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা পৃথিবীতে বসবাস করো। এখন আমার কথা বুঝে থাকলে বলেন তো, তাহলে পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা কারা? ফেরেশতা। ফেরেশতারা দীর্ঘদিন পৃথিবীতে থাকার পরে তারা নিজেরা কথোপকথন করতেছে যে আল্লাহ তো জিন জাতিকে তাড়িয়েছে, জিনেরা আল্লাহর অবাধ্য হয়েছিল, রক্তপাত ঘটিয়েছে। আমরা যেহেতু আল্লাহর অবাধ্য হই না, কেননা ফেরেশতাদেরকে আল্লাহ পাক গুনাহ করার মতো কোনো যোগ্যতাই দেয় নাই। সুবহানাল্লাহ। গরুকে যেরকম আল্লাহ পাক দুই পায়ের উপরে হাঁটার যোগ্যতা দেয় নাই, ফেরেশতাদেরকে এরকম গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করে নাই। যেহেতু আমরা গুনাহ করব না, আল্লাহর অবাধ্য হব না, অতএব আল্লাহ হয়তো আমাদেরকে এই পৃথিবীতে আমাদের জন্য বাসস্থান করে দিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন। আমরা পুরাতন কথা যা শুনি, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে প্রতিনিধি পাঠাতে চাই। ক্বালু, তারা বলল, আপনি কি এমন কাউকে পাঠাতে চান, এমন কোন গোষ্ঠীকে পাঠাতে চান যারা দুনিয়াতে গিয়ে হাঙ্গা দাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? তার মানে তার আগে জিনেরা এসে তো রক্তপাত ঘটিয়েছে, তাহলে আবার কোন জাতিকে পাঠাবেন? এরা তো পৃথিবীতে গিয়ে আবার রক্তপাত করবে, আবার পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা করবে। আল্লাহ পাক ফেরেশতাদের পরামর্শ, ফেরেশতাদের কথা শোনার পরে কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীতে যে মানব সম্প্রদায় পাঠাবো, আমি আল্লাহ আমার যে প্রতিনিধিকে পাঠাবো পৃথিবীতে মানুষ হিসেবে, এদেরকে গুনাহ করার যোগ্যতা দেব। গুনাহ করার যোগ্যতা দেওয়ার কারণে এরা গুনাহ করতে পারবে। সৎ পথে চলার যোগ্যতাও দেব, অসৎ পথে চলারও স্বাধীনতা দেব। তথাপি আমার কোন বান্দা যখন অসৎ পথে না চলে, সৎ পথে চলবে, ফেরেশতারা রে শোনো, তার সম্মান আমি আল্লাহ পাক বাড়াতে বাড়াতে এমন উঁচুতে নিয়ে যাব, তোমরা ফেরেশতাদের চাইতেও তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে।
আর মানুষেরা যদি গুনাহ করে, আমি আল্লাহর অবাধ্য হয়, আমি আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদেরকে নিচে নামাতে নামাতে এত নিচে নামিয়ে দেব, পশুর চাইতে নিকৃষ্ট বানিয়ে দেব। ফেরেশতারা ডেকে বলল, রব্বুল আলামিন, তাহলে আমরা যে কথা বলেছিলাম তাহলে আমাদের তো ভুল হয়েছে। আল্লাহ পাক ডেকে বললেন, ফেরেশতারা, না, না জানার কারণে প্রশ্ন করা এটা ভুল নয়, বরং জানার পরে কাউকে ঠেকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা হলো ভুল। আমাদের সমাজে অনেক মানুষ আছে, একটা মাসালা জানে, ইমাম সাহেবকে গিয়ে টেস্ট করে, এরকম মানুষ কি সমাজে নাই? আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারা, তোমরা না জানার কারণে কথা বলেছো, এটা ভুল নয়। কিন্তু ফেরেশতারা অনুতপ্ত হলো, আল্লাহ পাককে ডেকে বলে, রব্বুল আলামিন, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। বারবার যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে লাগলেন, এক পর্যায়ে তাফসীরের ভিতরে এসেছে ফেরেশতারা একটা মসজিদকে তাওয়াফ করে এই ওসিলায় ক্ষমা চাইলেন। সপ্ত আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা মসজিদ আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। ফেরেশতারা এই বাইতুল মামুরকে তাওয়াফ করলো। বাইতুল মামুরকে তাওয়াফ করে বলে, রব্বুল আলামিন, আমরা এই তোমার ইবাদত গৃহ, ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুরকে তাওয়াফ করে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, এই ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ডেকে বললেন, ফেরেশতারা, না জানার কারণে তোমরা বলেছো এটা ভুল নয়, কিন্তু তোমরা যেহেতু বারবার বাইতুল মামুরকে তাওয়াফ করে তোমরা আমার কাছে ক্ষমা চাইতেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে পৃথিবীতে যে মানব সম্প্রদায় আমি পাঠাবো, এরাও তো অপরাধ করবে, অন্যায় করবে, এরাও তো বিভিন্ন নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে ফেলবে। তাহলে তারা ক্ষমা চাইবে কেমনে? তারা তো আমি আল্লাহ পাকের 7 আসমানের উপরে এসে বাইতুল মামুর তাওয়াফ করে ক্ষমা চাইতে পারবে না। অতএব পৃথিবীতে মানুষ পাঠানোর আগে বাইতুল মামুর সোজা নিচে চলে যাও, সেখানে গিয়ে একটা ঘর বানাও, ঘরটার নাম হবে বাইতুল্লাহ, কাবা ঘর। কাবা ঘর আগে নির্মাণ করো। মানুষেরা তামাম পৃথিবীতে যত অপরাধ করবে, অনুতপ্ত হৃদয় নিয়ে এসে যখন তারা কাবা তাওয়াফ করবে, আমি আল্লাহ পাক তাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, এজন্য পৃথিবীতে প্রথম ঘর আমি বানিয়েছি কাবা ঘর। যখন পৃথিবীতে মানুষ আসে নাই, আল্লাহ পাক প্রথম কাবা ঘরকে নির্মাণ করলেন। করার পরে বললেন, ফেরেশতারা, পৃথিবীতে যাও, নির্মাণ করো কাবা ঘর। তার মানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক কাবা ঘরকে নির্মাণ করলেন। ওই কাবার কথা আল্লাহ পাক উক্ত আয়াতের ভিতরে বলেন, এটা হলো প্রথম ঘর, যার আগে আর কোন ঘর জমিনে তৈরি করা হয় নাই। আল্লাহর রাসূল বলেন, তামাম পৃথিবী থেকে মানুষেরা যখন গুনাহ করে অনুতপ্ত হৃদয় নিয়ে কাবার চত্বরে চলে আসবে, যখন ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিতে থাকবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেবে। নবীজি বলেন, কোন মানুষ যদি হজ করতে পারে, হজ যদি কবুল হয়, রাসূল বলেন, আগুন যেরকম লাকড়িকে খেয়ে ফেলে, হজ মানুষের গুনাহ খাতা ওভাবে নিঃশেষ করে দেয়। নবীজি বলেন, কেউ যদি হজ করার পরে, তাওয়াফ করার পরে মনে মনে চিন্তা করে আমার গুনাহ মাফ হলো কি হলো না, এই সন্দেহ পোষণ করলে তার আরো গুনাহ হবে। রাসূল বলেন, একটা কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়। নবীজি বলেন, একটা কবুল হজের বিনিময়ে মানুষ জান্নাত পেয়ে যাবে। ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ, তাহলে কাবা ঘর কি জন্য নির্মাণ করা হলো? বলে, হ্যাঁ। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা গুনাহ করবে, অনুতপ্ত হৃদয় নিয়ে সে কাবার চত্বরে ছটফট করবে, লাব্বাইক বলে বলে ডাক দিবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। কিন্তু পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে মানুষের বসবাস হবে, কিন্তু তারা তাদের স্বার্থ না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে কাবার চত্বরে আসতে পারবে না, কাবা তাওয়াফ করতে পারবে না,
ক্ষমাও চাইতে পারবে না। ওগো নবীজি, তারা কেমনে মাপ পাবে? আল্লাহর হাবিব বলেন, তামাম পৃথিবীতে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকের মসজিদ হবে। যদি কোনো গরিব মানুষ বাড়ি থেকে নিয়ত করে মসজিদে নামাজ পড়ার জন্য যায়, নবীজি বলেন জুমার দিনে কেউ যদি নিয়ত করে মসজিদে নামাজ পড়ার জন্য যায়, সে যেন ইহরামের কাপড় পরে হজ করার জন্য কাবার চত্বরে যাইতেছে। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের আঙ্গিনায় বাড়ির আশেপাশে হবে মসজিদ। যেই মসজিদে মানুষ গিয়ে যদি নামাজ আদায় করতে পারে, কারণ প্রত্যেকটা মসজিদের মিম্বরগুলো, মিহরাবগুলো সবগুলো থাকবে কাবার দিকে মুতাওয়াজ্জু করা। মানে কাবার দিকে আমরা নামাজ পড়ি, আমরা কিন্তু পশ্চিম দিকে নামাজ পড়ি না, বরং আমাদের এদিক থেকে কাবা হলো পশ্চিমে, এজন্য পশ্চিম দিকে নামাজ পড়ি। আবার কিছু দেশের মানুষেরা পূর্ব দিকে নামাজ পড়ে, যাদের পূবে কাবা আছে। কেউ দক্ষিণে সেজদা করে, কেউ উত্তরে সেজদা করে। মূল টার্গেট হলো তামাম পৃথিবীর সব মানুষগুলো সব জায়গা থেকে কাবাকে সেজদা করতেছে। আর আল্লাহর হাবিব বলেন, কাবাকে সেজদা করার নিয়তে যখন মানুষ যায়, কাবার মালিকের পায়ে যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। নবীজি বলেন, কোন গুনাহগার বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমার হলে ডাকতেছে, তোমার গোলাম কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার মসজিদ থেকে ডাক দিয়েছো, তোমার গোলাম মসজিদে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান, রব তুমি পবিত্র, রব মাথার মধ্যে হাত দিয়ে বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা ওঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। রাসূল বলেন, তামাম পৃথিবীতে মসজিদ হবে। ওই মসজিদে মানুষ যখন যাবে, নামাজ যখন আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, মানুষ কাবাকে যেরকম সম্মান করে, মসজিদকেও কিন্তু ওরকম সম্মান করতে হবে। মসজিদে ঢুকতে হলে আদবের সাথে ঢুকতে হবে। কাবার চত্বরে মানুষ যেরকম ঢুকলে আদবের সাথে ঢোকে, আদবের সাথে কাবার চত্বরে গিয়ে বসে থাকে, নামাজ রোজা, নামাজ কালাম পড়ে, মসজিদে ঢুকলেও কিছু আদব আছে। আল্লাহর হাবিব বলেন, মসজিদে যাওয়ার আগে তোমরা দোয়া পড়তে পড়তে মসজিদে যাইবা। আমরা জানি রাসূল বলেন, ওযু করে মসজিদে যাও। আমরা সচরাচর অনেকে আসি একটু আলসেমি করে মসজিদে গিয়ে ওযু করি, বরং নিয়ম হলো নবীজি বলেন, ওযু করে মসজিদে ঢুকবা। মসজিদ পবিত্র জায়গা, যারা ওযু করে মসজিদে ঢুকবে, পবিত্র জায়গায় মসজিদে যাবে, ধীরে ধীরে যেন মসজিদে যায়। জামাত শুরু হলেও মানুষ যেন দৌড়ায় গিয়ে হুমড়ি খেয়ে না পড়ে। রাসূল বলেন, আস্তে আস্তে মসজিদে যাও, যাওয়ার পরে ঢোকার সময় দোয়া পড়ো। মসজিদে ঢোকার পরে আদব হলো সাথে সাথে বসে যেও না, 2 রাকাত নামাজ আদায় করো, মসজিদের হক আদায় করো। কেননা মসজিদ হলো কাবার দিকে মুতাওয়াজ্জু করা। কাবাকে যেরকম সম্মান করো, মসজিদকেও ওইরকম সম্মান করার দরকার আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার বাপজি, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীতে মসজিদ হবে আমরা বুঝলাম, কিন্তু কেমনে হবে? নবীজি বলেন, শোনো আমার সাহাবীরা, মসজিদ নির্মাণ হবে তামাম পৃথিবীতে। কেমনে নির্মাণ হবে জানো? আল্লাহ পাক যখন কাবাকে এই পৃথিবীতে নির্মাণ করেছিলেন, কাবাকে প্রথম পৃথিবীতে বানালেন, মানব সম্প্রদায়কে পৃথিবীতে পাঠালেন, মানুষেরা আসলো, তামাম পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হয়েছিল, তামাম পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। রাসূল বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবন হলো, তখন কাবার এরিয়াটা যখন প্লাবিত হয়ে গেছে, আল্লাহ পাক কাবাটাকে উঠায়া প্রথম আসমানের মধ্যে রেখে দিয়েছিল। প্রথম আসমানে কাবাকে রেখে দিয়েছে। লম্বা ইতিহাস ওদিকে যাব না। নবীজি বলেন, যখন আবার পৃথিবীটা আস্তে আস্তে করে জমিন তার পানিকে শুষে নিল, যখন আবার স্থির হয়ে গেল পুরো জমিন, আল্লাহ কাবাকে আবার তার জায়গা মতো এনে স্থাপন করে
দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে সাথে নিয়ে গিয়ে কাবাটাকে মেরামত করে দাও। কথা বুঝতেছেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাকে মেরামত করার জন্য তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে কাবার চত্বরে এসেছে, ছোট্ট ছেলে ইসমাঈল পাথর টানে, ইব্রাহিম নবী সেই পাথর দিয়ে দিয়ে কাবাটাকে যখন নতুন করে সংস্কার করতেছে, লম্বা সময় পরে আল্লাহর হাবিব ইব্রাহিম পয়গম্বর তাকিয়ে দেখলেন তার ছোট্ট সন্তানটা পাথর টানে, গা থেকে ঘাম ঝরতেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ছোট্ট সন্তানটা এভাবে পাথর টানতেছে, আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক ডেকে বললেন, কাবার চতুর্পাশে যেহেতু পাহাড়কে হুকুম করলেন, পাহাড় রে তুমি তোমার গায়ের পাথরগুলোকে ছেড়ে দাও, যারা কাবার সাথে মিশতে চায় তারা যেন কাবার চত্বরে চলে যায়। দোয়া বলার সাথে সাথে দোয়া যখন কবুল হয়েছে, চতুর্পাশ থেকে পাথরগুলো গড়ায়া এসে ইব্রাহিম নবীর চতুর্পাশে, কাবার চতুর্পাশে পাথরগুলো এসে জমা হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম পাথর টানার দরকার নাই, তোমাকে একটা পাথর দিলাম যেটা লিফটের কাজ করবে। মাকামে ইব্রাহিম, তুমি পাথরের উপর দাঁড়াও, তোমার নাগালের বাইরে যদি চলে যায় এ পাথরের উপরে দাঁড়িয়ে আর একটা পাথর যখন হাতে নিবা, পাথর তোমাকে আপনা আপনি উঁচু করে দিবে, তুমি জায়গা মতো পাথরটাকে স্থাপন করবা। ইব্রাহিম নবী যখন এই যে পাথরগুলো চতুর্পাশে গোড়ায় এসেছিল, এই পাথরগুলো দিয়ে যখন কাবাকে নতুন করে সংস্কার করলেন, নতুন করে যখন কাবাটাকে মেরামত করলেন, মেরামতের কাজ শেষ হয়ে গেল, কিন্তু পাথর অনেকগুলো বাকি রয়ে গেল। ইব্রাহিম নবী তাকিয়ে দেখে পাথরগুলো কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, পাথরও কান্না করে। পাথর যখন কান্না করতেছে, রব্বুল আলামিন আমাদেরও তো ইচ্ছা ছিল আমরা কাবার গায়ের সাথে মিশে যাব, মানুষেরা এখানে এসে তাওয়াফ করবে, আমাদের গায়ে চুমু দিবে। আল্লাহ আমাদের ইচ্ছা তো পূরণ হলো না। আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম পাথরের অঙ্করগুলো তুমি তোমার রুমালের ভিতরে উঠাও, তুমি তোমার ব্যবহৃত চাদরের ভিতরে পাথরের অঙ্কুরিগুলো উঠিয়ে মাথার উপরে নিয়ে ঝাঁকি দাও। তুমি ঝাঁকি দিবা, পাথরগুলো তামাম পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম নবী যখন পাথরগুলোকে রুমালের ভিতরে নিলেন, কিছু কিছু পাথর নিয়ে মাথার উপরে পাথরগুলোকে ঝাঁকি দিয়ে দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই পাথরগুলো তামাম পৃথিবীতে ছড়িয়ে দিল। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম যে পাথরগুলো যেখানে যেখানে পড়েছে কিয়ামতের আগ পর্যন্ত ওই সব জায়গায় একটা করে মসজিদ হবে। আল্লাহর হাবিব বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদকেও তোমরা সম্মান করবা, কাবাকে যেরকম সম্মান করো মসজিদকেও সম্মান করবা। কেমনে সম্মান করে জানেন? নবীজি বলেন, কেউ যদি মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। একটা হাদিস এসেছে এই ব্যাপারে, কেউ যদি মসজিদ পরিষ্কার করে আল্লাহ দিলের ময়লা পরিষ্কার করে দেয়। মসজিদ থেকে যদি একটু ময়লাও কেউ যদি সিমটি কেটে ফেলে দেয়, নবীজি বলেন তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণে সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। মজার ব্যাপার হলো মসজিদে থেকে ময়লা যে ফেলবো, ময়লার ব্যাপারে আল্লাহর হাবিব যে শব্দটা ব্যবহার করেছেন, রমজানের রোজার পরে খিলালের ব্যাপারে ওই শব্দটা ব্যবহার করেছেন, মানে দাঁতের ফাঁকে লেগে থাকা যে ময়লা, সোলা পরিমাণ ময়লা বলতে এই বুটের ডালের সোলা না। রাসূল বলেন দাঁতের ফাঁকে লেগে থাকা যে অল্প ময়লা, চিমটি কেচে যেটা ফেলে দেওয়া যায়, মসজিদ থেকে কেউ যদি চিমটি দিয়েও এতটুকু ময়লা জানালা দিয়ে ফেলে দেয়, তার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণে সওয়াব লেখা হয়। নবীজি বললেন, যারা মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। তার মানে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হলো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেবের, নাকি কোন? হ্যাঁ, আপনাদেরও আছে। রাসূল যখন বললেন মসজিদ পরিষ্কার করলে দিলের ময়লা পরিষ্কার হয়, পরের দিন থেকে নবীজি গিয়ে দেখে মসজিদ পরিষ্কার, কিন্তু কে করে রাসূল খুঁজে পায় না।
অতীব প্রত্যুষে আবারও আসে, খুঁজে পায় না, আরো আগে আসে, খুঁজে পায় না। একদিন তাহাজ্জুদের মুহূর্তে রাসূল আসলেন, এসে দেখে এই পাড়া থেকে একটা মহিলা এসে মসজিদ ঝাড়ু দিয়ে পাড়ার দিকে চলে গেল। নবীজি বুঝতে পারলেন মহিলাটার এই কাজ, এই মহিলাটা মসজিদ পরিষ্কার করে। দীর্ঘদিন এভাবে চলতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব ফজরের জামাতে গিয়ে দেখে মসজিদে ঝাড়ু দেওয়ার চিহ্ন নাই। রাসূল বললেন, সাহাবীরা, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব তো সবার, আজকে ঝাড়ু দেওয়ার চিহ্ন নাই, তার মানে এই পাড়ার ভিতরে কি কোনো মহিলা মারা গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, গত রাত্রিতে একজন মহিলা মারা গেছে। নবীজি বললেন, সাহাবীরা, আমাকে বলো নাই কেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলাতে আমরা তার দাফন কার্য শেষ করে দিয়েছি। নবী বললেন, সাহাবীরা রে, আমাকে নিয়ে চলো মহিলার কবরের পাশে। আল্লাহর হাবিব নিজে চলে গেলেন মহিলার কবরের পাশে। কবরের পাশে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, তোমার এই বান্দি তোমার ঘর মসজিদ পরিষ্কার করেছে, তুমি তার কবরটাকে পরিষ্কার করে জান্নাতের বিছানা বিছায়া দাও। সাহাবায়ে কেরাম কান্না করতেছে, মহিলা রে, কপাল তোমার ভালো, কারণ তোমার কবরের পাশে এসে স্বয়ং আল্লাহর নবী নিজে দোয়া করতেছে। নবী আমার মোনাজাতের পরে বললেন, আমার সাহাবীরা, তোমরাও যদি চাও আমি তোমাদের জন্য দোয়া করি, কিয়ামত পর্যন্ত যারা আমার দোয়া পেতে চায় তারা যেন মসজিদ পরিষ্কার করে। নবী নিজে দাঁড়িয়েছিলেন নামাজে, লক্ষ্য করে দেখে ডান বাম পাশে একটা নাকের ময়লা অলের সাথে অথবা সোনের বেড়ার সাথে লেগে আছে। নবী নিজে পরিষ্কার করে ফেলে দিলেন, বললেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে নাকের ময়লা ফেলতে নাই, মসজিদকে আলোকিত করবা। রাসূল বলেন, কেউ যদি মসজিদকে আলোকিত করার ব্যবস্থা করে, আল্লাহ পাক তার কবরটাকেও নূরে মুনাওয়ারা করে দেয়। নবী নিজে দোয়া করেছে আল্লাহ। নবী বলেন, সাহাবীরা, 8টা বাক্যে কবরবাসীর জন্য দোয়া করবে, তার মধ্যে একটা দোয়া হলো, আল্লাহ আমার আপনজনদের কবরগুলোকে নূরে মুনাওয়ারা করে দাও। আর নবী বলেন, কেউ যদি মসজিদে আলোকিত করার ব্যবস্থা করে, আল্লাহ তার আপনজনদের কবরটাকেও নূরে মুনাওয়ারা করে দেয়। একজন সাহাবী শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলোকসজ্জার ব্যবস্থা করব। ওই সাহাবী যখন আলোকসজ্জার ব্যবস্থা করেছেন, কিছুদিন পরে সাহাবী মারা গেলেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার যে সাহাবী আমার ঘর, আল্লাহর ঘর, মসজিদকে আলোকিত করার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছে, আমি দেখেছি আল্লাহ পাক তার কবরটাকেও নূরে মুনাওয়ারা করে দিয়েছে। এজন্য শান্তিপুরবাসী, পুকুরপাড়বাসী, আপনাদের কাছে একটা আবেদন থাকবে, আপনাদের মসজিদটা তো টিনের মসজিদ, সম্ভবত নতুন মসজিদ, চেষ্টা করবেন মসজিদের প্রতি নজর রাখা। যদি একটা বাল্ব কেটে যায়, একটা লাইটও যদি কেটে যায়, তাহলে কি করবেন? সেক্রেটারিকে খুঁজবেন না, ক্যাশিয়ারকে খুঁজবেন না, নিজের পকেট থেকে 20টা টাকা দিয়ে হলে একটা বাল্ব লাগিয়ে দেন। কপাল যদি ভালো হয়, জ্বলা অবস্থায় যদি মরণ হয়, আল্লাহর হাবিব বলেন কবরটাকে আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিবে। আল্লাহর হাবিব বলেন, মসজিদের সাথে সুসম্পর্ক যারা রাখবে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে, এর মধ্যে এক শ্রেণী হলো ওই মানুষেরা যাদের অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলন্ত থাকে। শব্দটা লক্ষ্য করেন, হাদিসের শব্দ। নবীজি বলেন, কলবুহুম, তার কলবটা ঝুলন্ত থাকে হলো মাসাজিদুহুম, সব মসজিদের সাথে। কলব হলো এক বচন, মসজিদ হলো বহু বচন। আল্লাহর হাবিব শব্দ ব্যবহার করেছে কত কঠিন করে। নবীজি বলেন, একটা অন্তর সব মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, তার মানে কোন মসজিদের ব্যাপারে যেন অন্তরে কোনো বিদ্বেষ পোষণ না হয়। দেখছেন, একটা অন্তর সব মসজিদের সাথে। রাসূল কলব ব্যবহার করেছেন এক বছর, মসজিদ ব্যবহার করেছেন বহু বছর। একটা অন্তর, একটা কলব সব মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। আপনি যে এলাকায় কাজ করতে গেছেন, সেখানকার মসজিদেই আপনার কলবটা যেন গিয়ে ঝুলে থাকে। কখন জোহরের আজান হবে, উঠে চলে যাব মসজিদে, কখন আসরের আজান হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। এই যে একটা কলব সব মসজিদের সাথে যাদের ঝুলন্ত থাকবে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
ওই দিন 7 শ্রেণীর মানুষেরা আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পেয়ে যাবে। এর মধ্যে এক শ্রেণী হলো তারা যাদের অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলন্ত থাকতো। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কি আবার প্রতিবেশী আছে? আল্লাহ বলে হ্যাঁ আমার প্রতিবেশী আছে। আপনার প্রতিবেশী কারা? বলে মসজিদ আবাদ করেছে যারা। মসজিদ আবাদ করা মানে হইলো যে ওই ট্রিলার আইনে মোটামুটি হাল চাষ দিয়া বীজ ছিটিয়ে দাও, নাকি বলেন? মসজিদ